আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আবার একটা মানডে মিট আপে সবাই একত্রিত হয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হুম, যেটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলছি। মানে আমরা একটা সময় আসলে আইকিউ বা ইন্টেলিজেন্ট কুইশেন্ট নিয়ে বেশি কথা বলতাম, কিন্তু এখন আসলে শুধু আইকিউ দিয়ে চলবে না, আমাদের আসলে ইকিউ লাগবে, ইমোশনাল কুইশেন্ট। তো ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের নিজেদের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, সব জায়গায় আসলে এখন খুবই গুরুত্বপূর্ণ। এবং রিসেন্টলি গুগলের একটা সার্ভেতে দেখা গিয়েছে গুগলের সেই টিমগুলো বেশি পারফর্ম করে যাদের টিমের মধ্যে ইমোশনাল কম্পিটেন্সি বেশি। সো আমরা কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমাদের নিজেদের লাইফে, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল লাইফে ইউজ করতে পারি, আজকের আলোচনাটা, আজকের টপিকটা তার উপর বেস করেই হবে। সো আজকে আমাদের স্পিকার হিসেবে যিনি আছেন তার সাথে একটু পরিচয় করে দিই। মুশাব্বির ভাই একটু ভিডিও অন করেন। হ্যাঁ, জি, আমাদের সাথে আছেন এএনএ মুশাব্বির। হ্যাঁ, তাকে একটু আমি পরিচয় করে দিই। এএনএ মুশাব্বির ইজ এ seasoned professional with a distinguished background as a retired squadron leader from Bangladesh Air Force and a current director at Infinity Consulting BV, a Dutch consultancy firm. With over 17 years in the Air Force, additional experience in law enforcement, parties in human resources, and occupational health and safety, Mushabbir brings a wealth of knowledge in leadership, planning, and community impact. So আমরা আশা করছি যে আজকে একটা খুবই চমৎকার সেশন হবে। তো আমি এখন মুশাব্বির ভাইকে বলছি যে সেশনটাকে নিয়ে মুভ করার জন্য। ফ্লোর ইজ ইয়ার্স নাও। থ্যাংক ইউ শহীদ ভাই। আমি আমার প্রেজেন্টেশনটা স্ক্রিন শেয়ারে দিয়ে দিচ্ছি। আমাকে একটু জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্রেজেন্টেশনটা। Participants can now see your screen. ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? Mashahujura Aman Khan to everyone. ভেরি ক্লিয়ার। Mashahujura Aman Khan to আচ্ছা, everyone. তাহলে Thumbs up. আমি শহীদ রেজা ভাইকে ধন্যবাদ জানিয়ে তাহলে আমরা শুরু করে দিচ্ছি। Mozahar Lyman has left the meeting. গুড ইভিনিং। আমি আমার পরিচয়টা শহীদ রেজা ভাই অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন, ধন্যবাদ। আসলে আমাদের যে আজকের টপিকটা সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, হোয়াট এন্ড হোয়াই, আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। অ্যাকচুয়ালি ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা যদি আমরা বাংলায় আসি, এটা হয়ে দাঁড়াচ্ছে যে আবেগ তাড়িত বুদ্ধিমত্তা। আবেগ এবং বুদ্ধিমত্তা এই দুইটা জিনিস একসাথে আসছে, যদিও দুইটার সাথে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। আবার আপনারা যদি চিন্তা করে দেখেন যে সম্পর্কটা অ্যাকচুয়ালি একটু কন্ট্রাডিক্টরিও হতে পারে। আমি 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 বলবো যে একদিকে আমাদের মাথা কাজ করে আর একদিকে আমাদের মন কাজ করে। তো আমাদের আজকের সাবজেক্টটা ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা খুবই পাওয়ারফুল একটা স্কিল। এই শব্দটা একটু খেয়াল রাখবেন যে এটা একটা স্কিল, এটা কোনো ট্রেট বা কোনো ইনহেরেন্ট কোনো কোয়ালিটি না, এটা একটা স্কিল যেটা ডেভেলপ করা যায়। আর আমরা আজকে দেখবো যে ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স, কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিনকার ডে টু ডে লাইফের কর্মক্ষেত্রে বলেন, পার্সোনাল ক্ষেত্রে বলেন, কেন এটা ইম্পর্টেন্ট, আর এটা কিভাবে ডেভেলপ করা যায়। যেহেতু আমি প্রথমেই বলেছি যে এটা একটা স্কিল। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের ডিপে যাওয়ার আগে আমরা দেখে নিই যে শহীদ ভাই যেটা বললেন যে আইকিউ ইন্টেলিজেন্স কোশ্চেন, যেটা এইরকম কোশ্চেনটা আছে বেশ কয়েকটা। আমরা যদি বলি ইন্টেলিজেন্স কোশ্চেন, ইমোশনাল কোশ্চেন, ক্রিয়েটিভ কোশ্চেন, স্পিরিচুয়াল কোশ্চেন, অ্যাডভার্সিটি কোশ্চেন, এরকম আরো আরো অনেক এক্সপার্টরা অনেক কিছু বলেন। এক একজনের এক এক সেক্টরে এই জিনিসটা এক এক ভাবে কাজ করে। বাট ইমোশনাল কোশ্চেন এবং
ইন্টেলিজেন্স কোশ্চেন, এই জিনিসটা সবার ক্ষেত্রে কমন একটা ব্যাপার। তো আমাদের আলোচনার আজকের বিষয় হলো ইমোশনাল কোশ্চেন। তো এই টপিকটা অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি হয়তো আমরা শুনতে পাচ্ছি, বাট এই জিনিসটা খুব একটা নতুনও না আমাদের জন্য। আমরা যদি হিস্ট্রিটা একটু দেখি, হিস্ট্রিটা দেখলে দেখবো যে 1846 সালের দিকে এই জিনিসটা নিয়ে মোটামুটি কথাবার্তা শুরু হয়। তো 1920-এর দিকে এই জিনিসটা নিয়ে এডওয়ার্ড থর্নডাইক নামে একজন ভদ্রলোক আছেন, উনি বলেন উনি যেটাকে সোশ্যাল ইন্টেলিজেন্স নামে এটাকে একটা টার্ম উনি প্রথম শুরু করেন, সোশ্যাল ইন্টেলিজেন্স। পরবর্তীতে মাইকেল বেলডক নামে একজন ভদ্রলোক মোস্ট প্রবাবলি 1964 সালের দিকে উনি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ইমোশনাল ইন্টেলিজেন্স এই টার্মটা প্রথম উনি বলেন, যেটাকে তিনি পরবর্তীতে 1980-র দশকে হাওয়ার্ড গার্ডনার নামে আরেকজন তিনি এটাকে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স নামে এই জিনিসটা একটা ডেফিনেশন দেন, যে ডেফিনেশনটা এখন আমরা দেখতে পাচ্ছি। হাওয়ার্ড গার্ডনার ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ডিফাইন করেন is a correlative ability tuned inward. It is a capacity to form an accurate veridical model of oneself and to be able to use that model to operate effectively in life. দেখেন উনি কিন্তু কোনো স্পেসিফিক ব্যাপারটাকে বলেন নাই, উনি টোটাল কোয়ালিটিকে অ্যাবিলিটি টু অপারেট ইফেক্টিভলি ইন লাইফ বলছেন। এটা নিয়ে আমরা আরো কথা বলবো। পরবর্তীতে 1990 সালে পিটার সালোভি এবং জন ডি মেয়ার নামে দুজন সাইকোলজিস্ট ওনারা যেভাবে এটা ডেফিনেশনটা, নিচের যে ডেফিনেশনটা আছে এটা যেভাবে ওনারা বের করেন, খুব মজার। আপনারা সার্চ করলে দেখতে পারবেন যে ওনারা একটা বাসার ওয়াল রং করার সময় ওনাদের মাথায় এই জিনিসটা আসে এবং ওনারা বলেন যে a form of social intelligence that involves the ability to monitor one's own and others' feelings and emotions to discriminate among them. ফিলিংস এবং ইমোশনের ভিতরে যে ডিফারেন্সটা করবেন সেটাকে, and ওই ইনফরমেশনটা ইউজ করে to use this information to guide ওয়ান্স থিঙ্কিং, নিজের থিঙ্কিং এবং অ্যাকশন, এই দুইটাকে কিভাবে রেগুলারাইজ করা যায়। তো এই হলো আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের মানে পুরনো সংজ্ঞার ভিতরে যেগুলো আসে সেই সংজ্ঞাগুলো এইভাবে আসে। বাট পরবর্তীতে 1995 সালে এখন আমরা যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যা যা শুনছি বা যা যা দেখছি, মোটামুটি এই ভদ্রলোক ড্যানিয়েল গোলম্যান ওনার এই দুইটা বইতে উনি ইলাবোরেটিভলি বলেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ওয়ার্কিং উইথ ইমোশনাল ইন্টেলিজেন্স। উনি এই কনসেপ্টটা মোটামুটি throughout the world একটা পপুলারাইজ করেন। সবচেয়ে মজার জিনিস হলো এই ড্যানিয়েল গোলম্যান ফাইন্যান্স ইকোনমিক্সে নোবেল প্রাইজ পান। নোবেল প্রাইজের যে প্রেজেন্টেশনটা হয়, প্রেজেন্টেশনটাতে উনি এই ব্যাপারটা নিয়ে কথা বলেন। মানে উনি ওনার থিওরি দিয়ে ওটা নিয়ে কথা না বলে উনি এই সাবজেক্টটা নিয়ে কথা বলেন। ওখান থেকে মোটামুটি ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা আমাদের ওয়াইডলি পপুলার হয়ে যায়। সো এটা হওয়ার পরে এটার ওই ইমোশনাল ইন্টেলিজেন্সের ডেফিনেশনটা ড্যানিয়েল গোলম্যান আগের ডেফিনেশনটাই উনি রেখে দেন এবং ওটাকেই উনি পপুলারাইজ করতে থাকেন। জিনিসটা এরকম ভাবে আসে যে it is about understanding one's and others' emotion and taking an acceptable action or reaction. যে অ্যাকশন বা রিঅ্যাকশনটা আপনার নিচ্ছি সেটা নিজের কাছেও অ্যাকসেপ্টেবল হতে হবে এবং আশেপাশের যে মানুষগুলো আছে তাদের কাছেও অ্যাকসেপ্টেবল হতে হবে। সো স্যার সরি একটু ইন্টারাপ্ট করা লাগতেছে, সাউন্ডটা কি একটু বন্ধ করা যায়? ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসতেছে, এটা আমরা সবাই একটু প্রবলেম ফেস সাউন্ড করছি। হচ্ছে? জি জি স্যার, সরি এই ফর ইন্টারাপ্ট। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আচ্ছা আমি একটা মিনিট দাঁড়ান, আমি এই সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি। সরি ফর দ্যাট। ইটস ওকে, ইটস ওকে, থ্যাংক ইউ। আমি আসলে বুঝতে পারিনি এই জিনিসটা আসছে।
এখন কি ঠিক আছে? সাউন্ডটা কোথা থেকে আসতেছে আসলে? এখন সাউন্ডটা পাওয়া যাচ্ছে? না, এখন তো শুনতে পাচ্ছি না, কন্টিনিউ করেন দেখি। আচ্ছা, বলতে থাকি। সো ইন এ নাটশেল যদি আমরা বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স এই জিনিসটা হলো অ্যাবিলিটি টু রিকগনাইজ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ আমাদের নিজেদের, ইওর মিনস আমাদের নিজেদের ইমোশন, আর রিকগনাইজ, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ আদার্স, আমাদের আশেপাশে যারা আছেন তাদের, এই দুইটাই, মানে নিজেরটাও বুঝবো আরেকজনেরটাও বুঝবো, বুঝে এইটাই হলো মেইন, মানে আন্ডারস্ট্যান্ডিং ওন ইমোশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আদার্স ইমোশন। আমাদের বোঝার জন্য আমরা যদি চিন্তা করি যে এই 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 ইমোশনাল ইন্টেলিজেন্সটার পিছনে এই টোটাল সিস্টেমটার ভিতরে একটা সায়েন্স কাজ করে, আমাদের ব্রেইনের কনস্ট্রাকশন। যদিও আমাদের ব্রেইন খুব কমপ্লিকেটেড একটা মেশিন, আমি কমপ্লিকেটেড মেশিন, বাট আমি খুব জেনারেলাইজ ওয়েতে বলি, আমরা কোনো একটা সিচুয়েশনে রিয়েক্ট করে ফেলি কোনো কিছু বোঝার আগেই, বা বুঝে মানে বোঝার চেষ্টা করার আগেই আমাদের রিয়াকশন চলে আসে। সো সেই সেই রিয়াকশনটা হলো আমাদের অটোমেটিক সিস্টেম থেকে আসে, যে অটোমেটিক সিস্টেমটা অ্যাকচুয়ালি আমাদের ওল্ডেস্ট পার্ট অফ দ্য ব্রেইন, মানে আমাদের ব্রেইনের যে যে সবচেয়ে প্রিমিটিভ পার্ট, যেটা যেটাকে আমরা বলতে পারি যে এই আমাদের ব্রেইনের এই পার্টটা মানুষ সৃষ্টির প্রথম থেকেই কাজ করে আসতেছে, সেটা হলো এই অটোমেটিক সিস্টেম। এটার একটা সায়েন্টিফিক নাম আছে, সেটা সেই নাম বা সেই ব্যাখ্যাতে আমরা গেলাম না, আমাদের জাস্ট লেম আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যেটা এটা অটোমেটিক, এটা একটা অটোমেটিক সিস্টেম, যেটা আমি যদি একজনকে, এখন আমাদের কারো নাম ধরে আমরা যখন কেউ একজন, আমরা একজনকে একজনকে ডাকি, তখন আমরা একটা সাথে সাথে রেসপন্স করি, এইটা হলো সেই। Imamdipu has entered the waiting room. Press CMD plus tilde to open pop-up or go to the participants panel to admit participant. Press CMD plus U to manage the waiting room. বারবার ডিস্টার্ব করছে সাউন্ড, তো আমার শেয়ার, তো শেয়ার সাউন্ড তো অফ করা। ঠিক আছে, আপনি মানে বলেন। আমার মনে হয় যে যে কেউ যখন এন্টে হচ্ছে তখন বোধহয় কোনো একটা সমস্যা হচ্ছে। মনে হচ্ছে ওই জায়গায়। আচ্ছা, তাহলে আমরা ব্যাকে This যাই। meeting is being transcribed for AI Companion. Press CMD plus to reach the pop-up. This meeting is being transcribed for AI Companion. This meeting is ওকে, being তাহলে আমরা transcribed যেটা for AI দেখতে পাচ্ছি, Companion. Press CMD plus to reach the pop-up. আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে একটা হলো অটোমেটিক সিস্টেম, আর একটা আসছে হলো আমাদের রিফ্লেকটিভ সিস্টেম। তো রিফ্লেকটিভ সিস্টেমটা কাজ করে কিভাবে, যে আপনারা ওই নিচের যে আহ, এখানে দেখতে পাচ্ছেন যে ওই অটোমেটিক সিস্টেমটা হলো আনকন্ট্রোলড, এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, আমরা এফোর্টলেসলি এটা রিয়েক্ট করে ফেলি, এটা খুব ফাস্টলি, খুব খুব ফাস্ট এটা কাজ করে, এটা আমাদের মানে আনকনসিয়াস মাইন্ডেই এটা কাজ করে। আর রিফ্লেকটিভ সিস্টেম কোনটা, এখন যদি আমি কাউকে বলি যে 17 আর 12 গুণ করলে কত হয়, এইটা করার জন্য আমরা ওই লেখে বা একটা রেজাল্ট আসার জন্য যেভাবে চিন্তা করব, সেটা হলো অ্যাকচুয়ালি আমাদের রিফ্লেকটিভ সিস্টেম, যেটা একটু কন্ট্রোলড, আমরা এফোর্ট দিতে হয় এই 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 রিয়াকশনটা আমাদের ব্রেনের এই সিস্টেমটাকে কাজ করানোর জন্য। এটা আমরা সেলফ অ্যাওয়ার হলে ধীরে আস্তে আস্তে কাজ করে, এটা আমরা অটোমেটিক করে ফেলি না, কোনো একটা মানে মানে রিয়াকশন দেওয়ার মানে কোনো একটা একটা ই আছে, যে 3 সেকেন্ড রিয়াকশন, আমরা কোনো একটা ছবি দেখার পরে বা কোনো BEESH একটা Josh has ইমেজ entered the দেখার পরে বা waiting room. মার্কেটিং এ Press শপিং এ গেলে CMD plus tilde to open pop-up or go to the participants panel to admit participant. Press CMD plus U to তখন manage the আমরা এই waiting room. জিনিসটা ফিল করি। ধরেন আমি শপিং এ গেছি, একটা শার্ট বা একটা গেঞ্জি দেখে আমার পছন্দ হয়েছে, প্রথমে ঢোকার সাথে সাথে, দোকানে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের একটা জিনিস পছন্দ হয়ে যায়, তারপরে আমরা যা কিছুই করি না কেন সেটা এই স্ট্যান্ডার্ডটা যে আমরা দাঁড়া করায় ফেললাম প্রথমেই, সেটার সাথে আমরা তুলনা করি। এই
প্রথমে যে পছন্দটা হলো সেটা হলো অটোমেটিক সিস্টেম, এবং পরের যাই দেখি না কেন সেটার সাথে যে আমরা তুলনা করতেছি সেটা হলো আমাদের রিফ্লেকটিভ সিস্টেম তখন কাজ করে। তো এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা কাজ করার জন্য আমরা আহ, যে এটার কিছু কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট গুলো আমাদের পার্সোনাল এবং সোশ্যাল কিছু কম্পিটেন্স। এখন আমরা যদি বলি যে কম্পিটেন্স জিনিসটা কি, কম্পিটেন্স জিনিসটা হলো অ্যাকচুয়ালি, আমি যদি বলি অ্যাবিলিটি টু ডু সামথিং ওয়েল, মানে আপনার আহ, এই একটা কাজ আপনি কতটুকু ভালো করতে পারেন সেটাকে আমরা বলি কম্পিটেন্স। এখানে আবার কম্পিটেন্স এবং এরপরে আমরা যে দেখবো কম্পিটেন্সের পরে আমরা যে দেখবো কম্পিটেন্সি, আমরা কম্পিটেন্সি নিয়ে তখন কথা বলবো। সো এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমাদেরকে পার্সোনাল কম্পিটেন্স এবং সোশ্যাল কম্পিটেন্স এই দুইটা জিনিস ডেভেলপ করতে সাহায্য করে। পার্সোনাল কম্পিটেন্সের ভিতরে হেল্প করে আমাদেরকে সেলফ অ্যাওয়ার হতে, আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের সচেতনতা বাড়ানোর জন্য। আর হেল্প করে আমাদের সেলফ ম্যানেজমেন্ট, আমাদের নিজেদেরকে ম্যানেজ করা, কি কত ভালোভাবে ম্যানেজ করা যায়। আর সোশ্যাল দিক থেকে চিন্তা করলে সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সারাউন্ডিং সম্পর্কে আমাদের অ্যাওয়ার করে। আর আমাদের একটা যে কোনো একটা রিলেশন, এটা অফিসিয়াল হতে পারে, পার্সোনাল হতে পারে, সেই রিলেশনশিপে কিভাবে ম্যানেজ করা যায় সেটা হতে ডেভেলপ করে। সো এইটা করার জন্য এর কিছু কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট গুলো কি কি? ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বা ইমোশনাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল যে ইন্টেলিজেন্সের ব্যাপারটা, সেটা এই নিজের ইমোশনকে জানা, এটা হলো এটার একটা কম্পোনেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্সের কম্পোনেন্ট। নিজের ইমোশনকে ম্যানেজ করা, এটা একটা কম্পোনেন্ট। মোটিভেট করা নিজেকে, এটা একটা কম্পোনেন্ট। অন্যের ইমোশনকে বোঝা, সেটাও একটা কম্পোনেন্ট। হ্যান্ডলিং রিলেশনশিপস, এটাও একটা কম্পোনেন্ট। এখন এই কম্পিটেন্স বা এই কম্পোনেন্ট গুলো ব্যবহার করে আমরা কিভাবে কম্পিটেন্সটা ডেভেলপ করতে পারি সেটা আমরা শেষের দিকে যে দেখবো, এটা একটা টুলের মাধ্যমে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখন আমরা দেখি যে এই কম্পিটেন্স গুলো দিয়ে কি কি কম্পিটেন্সি ডেভেলপ করা যায়। সো কম্পিটেন্স এবং কম্পিটেন্সি, আমি যদি লেমেন সহজ বাংলায় বলি, কম্পিটেন্স হলো আপনার হার্ড হার্ডওয়্যার, মানে হার্ড স্কিল। আর কম্পিটেন্সিটা হলো একটা সফট স্কিল। কম্পিটেন্সিটা হলো এমন একটা স্কিল, যে স্কিলটা, কম্পিটেন্সিটা হলো এমন একটা জিনিস যে যে জিনিসটা আপনার ডিরেক্টলি কাজে লাগে না, আবার ওইটা ছাড়া কাজ করতে গেলে আপনার আপনার কাজের আহ, রাস্তাটাও আবার অত সহজ হয় না। সো এই কম্পিটেন্স আমরা যেটা বললাম যে সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, রিলেশনশিপ ম্যানেজমেন্টে এর নিচে যে কম্পিটেন্সি গুলো আমি বলতেছি, যে ইমোশনাল সেলফ অ্যাওয়ারনেস যখন আপনি এই কম্পিটেন্সটা গ্রো করবেন, এটার সাথে আপনার কম্পিটেন্সি যেটা আর কি, মানে অ্যাট্রিবিউট আপনার এই সেলফ অ্যাওয়ারনেসের সাথে, সেটা হলো ইমোশনাল সেলফ অ্যাওয়ারনেসটা গ্রো করতে হেল্প করবে, ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা। আবার সেলফ ম্যানেজমেন্ট, তখন আপনার যে কম্পিটেন্সি গুলো আসবে সেটা হলো পজিটিভ, আপনার একটা পজিটিভ থাকতে হেল্প করবে, আপনার যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে অ্যাডাপ্ট করতে সাহায্য করবে। আমাদের সাধারণত অনেকে আমরা আছি, আমার মতো যারা আছেন, যে হঠাৎ করে লেগে যান, তাদের সেই রাগটা কন্ট্রোল করতে হেল্প করবে। আবার ওরিয়েন্টেশন, আমরা অনেক সময় আবার ছোট একটা জিনিস পেলে আমরা ওভার এক্সাইটেড হয়ে যাই। অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশনটা, আমাদের এই অ্যাচিভমেন্টটা কত ছোট বা কিভাবে ইম্প্যাক্ট করবে আমাদের লাইফে, সেটা নিয়ে আমরা ওভার এক্সাইটমেন্ট বা আন্ডার এক্সাইটমেন্টে থাকি, সেটার একটা ওরিয়েন্টেশন আমাদেরকে দিবে। আর সোশ্যাল দিক থেকে অর্গানাইজেশনাল অ্যাওয়ারনেস বাড়বে, অর্গানাইজেশনাল অ্যাওয়ারনেসটা ডেভেলপ হবে। আমাদের এমপ্যাথি, আমরা যেটা বলি এমপ্যাথি জিনিসটা, আমরা সবাই বলি এমপ্যাথি বা সিম্প্যাথি, সিম্প্যাথি এবং এমপ্যাথির ভিতরে একটা বড় ডিফারেন্স আছে। সো এমপ্যাথি হলো মোর ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো এমপ্যাথিটা আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করবে। আর রিলেশনাল ম্যানেজমেন্টে আমরা যেটা বলি যে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, আমাদের কর্পোরেট বা অফিস এনভায়রনমেন্টে এই জিনিসটা একটা খুবই বড় একটা রোল প্লে করে। আমরা যারা একটু লিডারশিপ পজিশনে আছি, যারা বিভিন্ন কোচিং বা মেন্টরিং এ আছি, তাদের এই কোচ, যাদেরকে কোচ করছি, কোচি বা মেন্টি যারা আছে, তাদের সাথে রিলেশন ডেভেলপ বা মেনটেন করতে সাহায্য করবে, টিম ওয়ার্কে হেল্প করে, ডেভেলপ করতে সাহায্য করে। আমাদের ইনফ্লুয়েন্স, কিভাবে কোন জায়গায় ইনফ্লুয়েন্স ডেভেলপ করা যায়, লিডারশিপ ইন্সপিরেশন কিভাবে ডেভেলপ করা যায়, এই জিনিসগুলো, এই এই কম্পিটেন্সি বা সফট স্কিল গুলো আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করে।
এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা। এখন Matthew আমরা Baron has এতক্ষণ entered the waiting room. জানলাম যে Press আমরা CMD কথা plus বললাম যে tilde to open ইমোশনাল pop-up or ইন্টেলিজেন্সটা go to অ্যাকচুয়ালি the আসলে participants কি। panel to admit এখন আসেন participant. দেখি যে Press CMD ইমোশনাল plus U to ইন্টেলিজেন্স manage ব্যাপারটা the waiting room. আসলে কেন দরকার, মানে ইম্পর্টেন্সটা কি। তো এই আলবার্ট মেহরাবিয়ান নামে একজন ভদ্রলোক, উনি 1967 সালে একজন সাইকোলজিস্ট, উনি একটা কমিউনিকেশন মডেল দেন। যে মডেলের ভিতর উনি দেখান যে আমরা যে আমি যে আপনাদের সাথে কথা বলছি, কথা বলে আপনারা আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, বাট আমার স্পোকেন ওয়ার্ডের মাধ্যমে আমি মাত্র 7% কমিউনিকেট করতেছি। আমার ভয়েসের টোনের মাধ্যমে আমি 38% আমি আপনাদের সাথে কমিউনিকেট করতেছি। আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনারা বাকি 55%, মানে আমি যে কথা বলতেছি এবং আমার ভয়েসের মাধ্যমে আমি মাত্র 45% কমিউনিকেট করতেছি আপনাদের সাথে। বাকি 55%, মোর দেন 50% আমি আপনাদের সাথে কমিউনিকেট করতেছি থ্রু মাই বডি ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, একজন আরেকজনের সাথে কথা বলার সময় বা যোগাযোগ করার সময় আন্ডারস্ট্যান্ডিংটা কেন ইম্পর্টেন্ট। সো যখন আমরা এটা দেখি Imam Tipu has left the তো তখন meeting. আমরা বুঝতে পারি যে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স কেন দরকার। আসেন দেখি হোয়াই ইট ম্যাটার্স। ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা যদি MD যে Suman ডেফিনেশনটা Ahmed আমি has left আপনাদেরকে the আবার একটু meeting. পড়ে শোনাই, যদি আমি বলি, a form of social MD Suman intelligence that Ahmed has involves the joined the ability meeting. to monitor one's own and others' feelings and emotions, to discriminate among them, to use the information to guide one's thinking and action. So, in short, ability to recognize and understand one's own emotions and the emotions of others. সিম্পল এতটুকু, যে নিজেরটা এবং আরেকজনের ইমোশন বোঝা এবং সেটাকে রিকগনাইজ করা, মানে আপনি একটা একসেপ্ট করা। এটা যদি আমরা করি তাহলে আমাদের একটা নিজেদের ভিতরে সেলফ রেগুলেশন আছে। আমার কোন জায়গায় কোন ব্যবহারটা করা উচিত, কোন জায়গায় রাগা উচিত, কোন জায়গায় রাগা উচিত না। আমরা যদি অ্যারিস্টটলের একটা একটা কথা, যদি আমার আমার খুব পছন্দ এই ইমোশনাল ইন্টেলিজেন্স বইয়ের শুরুতেই এই জিনিসটা দেওয়া আছে, আমি ওটা লিখে রেখেছিলাম যে আমি বলবো যে এনিওয়ান ক্যান বিকাম অ্যাংরি, দ্যাট ইজ ইজি, বাট to be angry with the right person, to the right degree, at the right time, for the right purpose, and in the right way, it is not easy. অ্যারিস্টটল বলছিলেন এই কথাটা, এবং আমার খুব পছন্দের একটা জিনিস, পছন্দের একটা কোট আর কি, আমি এটা খুব পছন্দ করি। তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সেলফ রেগুলেট করতে পারবো নিজেদেরকে। আমরা যদি সেলf রেগুলেশনটা নিজেদের Imam উপর Tipu আনতে has পারি entered the waiting room. Press CMD তাহলে plus tilde আমরা to নিজেদেরকে open pop-up or go মোটিভেট to the করতে পারবো। participants panel to admit participant. Press CMD plus U to manage the সো waiting room. আমরা Imam যখন Tipu has মোটিভেটেড হব, left the meeting. আমরা Imam মোটিভেটেড Tipu হইলে has কোনো একটা joined the কাজে বা meeting. কোনো একটা কথা বা কোনো একটা পরিস্থিতিতে আমরা যদি মোটিভেটেড হই, তাহলে আমরা ওই পরিস্থিতিতে আমাদের যে সম্পর্কের ডেভেলপমেন্টটা বা সম্পর্কের ইম্পর্টেন্সিটা সেটা আমরা বুঝতে পারবো। আমরা যদি নিজেকে কন্ট্রোল বা রেগুলেট করতে না পারি, তাহলে আমাদের এই মোটিভেশনটা কাজ করে না। আর যখন মোটিভেশনটা, কোনো একটা কাজে আপনি মোটিভেটেড, তখন আপনার মানুষের সাথে কথা বলা, কাজ করা, ব্যবহার করা, এটাতে আপনার অনেক হেল্প হয়। আপনি তখন নিজে বুঝেন, আমরা যখন নিজেই বুঝতে পারি যে না, এইখানে আমার এই কাজটা করতে হলে অমুকের সাথে আমার এই ধরনের ব্যবহার করা উচিত না, বা ওনার একটা প্রবলেম থাকতে পারে। তো এইভাবেও নিজেকে মোটিভেট, ওনার একটা প্রবলেম থাকতেই পারে। তো যখন আপনার এই রিলেশনশিপ ডেভেলপমেন্টটা চলে আসে, এই রিলেশনশিপ ডেভেলপমেন্টটা আসলেই আমাদের সোশ্যাল স্কিলসটা বেড়ে যায়, অ্যান্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সোশ্যাল স্কিলসটা এমন একটা জিনিস যেটা আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি, তখন কিন্তু আমাদের এখন এই জিনিসটা দেখতে খুব অনেক সময় বিরক্তি লাগে, তাই না? আপনারা সবাই ফেস করছেন যে আমরা সবার কাছে মনে হয় আমরা একটা অস্থিরতার মধ্যে আছি সবাই, কেমন যেন একটা অস্থির, আমরা সবাই অস্থির, মানে খুব আমাকে তার আগে যেতে হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি আরেকজনকে ধাক্কা দিয়ে গেলাম, কেন, কিভাবে ওই লোকটার পরিস্থিতি কি হলো সেটা দেখার চিন্তা নাই আমাদের। তো ইমোশনাল স্কিলটা এই জন্য ইম্পর্টেন্ট যে আপনার নিজের উপর নিজের সেলফ রেগুলেশন, যেটার মাধ্যমে আমরা নিজেদেরকে মোটিভেটেড করতে পারি,
সেটা যেটার মাধ্যমে আমাদের রিলেশনশিপ গুলোর ভ্যালু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে পারে, আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি। এবং রিলেশনশিপের ভ্যালু যখন আমরা আন্ডারস্ট্যান্ড করব, তখন আমাদের সোশ্যাল স্কিলটা বেড়ে যাবে। আর সোশ্যাল স্কিল যদি বেড়ে যায়, তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, ইমোশনাল ইন্টেলিজেন্সের এমপ্যাথি জিনিসটা চলে আসবে। এখন আমি এমপ্যাথিটার উপর একটু বেশি কথা বলবো, কারণ হলো আমার কাছে মনে হয় যে এই সেশন থেকে আমরা যদি এই একটা ওয়ার্ড নিয়ে যেতে পারি নিজেদের জন্য, যে এমপ্যাথি, Shahadat Hossein has তাহলে left the আমাদের meeting. সোশ্যাল Shahadat মানে Hossein has joined the আমাদের meeting. ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে মাথা ঘামানোর অত দরকার নেই। এই একটা ওয়ার্ড যদি আমরা নিজেদেরকে প্র্যাকটিস করাতে পারি, নিজেরা প্র্যাকটিস করতে পারি এমপ্যাথি জিনিসটা। এখন এমপ্যাথি জিনিসটা আসলে কি, সেটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো। কারণ আপনারা যদি As দেখেন যে Shil has entered the waiting ইমোশনাল room, ইন্টেলিজেন্স নিয়ে press কথাবার্তা CMD বলতে plus যান tilde বা to open পড়াশোনা করতে pop-up যান, or তাহলে go দেখবেন to যে the ঘুরে ফিরে participants panel to ইমোশনাল admit ইন্টেলিজেন্সের participant. সাথে Press এমপ্যাথি CMD জিনিসটা plus বারবার U চলে to আসতেছে। manage the waiting room. As Shil has left the তো meeting. As Shil has joined the সো meeting. আরেকটা জিনিস এমপ্যাথির মানে ডেফিনেশনটা যদি আমরা বলি, যে আন্ডারস্ট্যান্ডিং এ পারসন ফ্রম হিজ অর হার ফ্রেম অফ রেফারেন্স রাদার দ্যান ওয়ান্স ওন অর ভিকারিয়াসলি এক্সপেরিয়েন্সিং দ্যাট পারসনস ফিলিং অর পারসেপশনস অ্যান্ড থটস। জিনিসটা অনেক কঠিন মনে হলো আমার কাছে। সিম্পল করে বললে আমরা বলি যে পুটিং অন সামবডি এলসের শু। এখন আপনি চিন্তা করেন, আমার জুতার সাইজ হলো 9, এখন আমি যদি কারো 8 সাইজের একটা জুতা যদি আমাকে কাউকে পরতে বলা হয়, আমার ফিলিংসটা কি হবে? আমি যদি ওই জুতাটা না পরি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না উনার মানে উনার 7 সাইজের একটা জুতা পরলে কি কষ্ট হবে। বা আমি এটাও বুঝতে পারবো না, আমার জুতার সাইজ 9 ধরেন, আমি আরেকজনের 9 সাইজের একটা জুতা বললাম, জুতার শেপ তো সমান থাকে না। তো আমি সেম সাইজের জুতা, কিন্তু ফিলিংস তো ডিফারেন্ট হবে আমার। তো এমপ্যাথি জিনিসটা হলো অ্যাকচুয়ালি আপনি শুধু আমি শুধুমাত্র কথা বলে তাকে সান্ত্বনা দিলাম না, সেটা জিনিসটা না। তার জিনিসটা নিজের হইলে কি হবে সেই জিনিসটা ফিল করা। এখন এমপ্যাথির আবার বিভিন্ন লেভেল আছে, আপনার কগনিটিভ আছে, ইমোশনাল আছে, কম্প্যাশনেট আছে। তো আমরা জাস্ট ইমোশনাল এমপ্যাথিটা যদি গ্রো করতে পারি, যেটা অ্যাকচুয়ালি ফিলিং মানে ইমোশনের ফিলিংটা, সেটা যদি গ্রো করতে পারি, আই থিঙ্ক এটা সবচেয়ে ভালো। আর এমপ্যাথি ডেভেলপ করলে কি হয়? এমপ্যাথি ডেভেলপ করলে অ্যাকচুয়ালি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডিপ লেভেল হয়ে যায়, ডিপ লেভেল একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। আর একটা সবচেয়ে বড় অন্য আরেকটা কোয়ালিটি ডেভেলপ করে, সেটা হলো নন জাজমেন্টাল কোয়ালিটি। আমরা যখন আরেকজনের কষ্ট বা খুশি বা ব্যথা বা দুঃখ বুঝতে পারবো, তখন আমরা নন জাজমেন্টাল হবো। আমরা এটা আমাদের উম, সবারই স্বভাব যে আমরা একটা কমেন্ট ছুড়ে দিই, কারোর সাথে পরিচয় হলো বা 2টা মিনিট কথা হয়েছে, আমরা একটা কমেন্ট ছুড়ে দিলাম। এটা আমাদের মানে কেন জানি এটা আমরা করে দিই সবসময়। আর আরেকটা হলো লিসেনিং হয়, লিসেনিং কোয়ালিটিটা বাড়ে, অ্যাক্টিভ লিসেনিং কোয়ালিটিটা বাড়ে যদি আপনি এমপ্যাথেটিক হইতে পারেন, যেটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা যোগাযোগ মানে যোগাযোগের বা কমিউনিকেশনের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আরেকটা হলো আরেকটা জিনিস ডেভেলপ করে, সেটা হলো আপনার আহ, ধৈর্য, পেশেন্স। পেশেন্স জিনিসটা এমপ্যাথেটিক হলে পেশেন্স জিনিসটাও আমরা খুব আহ, মানে ডেভেলপ করতে পারবো। এখন আমাদের আমি একটা জিনিস বলছি প্রথমেই, যে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা হলো একটা স্কিল। এখন আমাদের ভিতরে এই জিনিসটা আছে কি নাই, সেটা আমরা কিভাবে বুঝবো? এই 10টা সাইন যেটা মোটামুটি পপুলারাইজ করা হয়েছে, যে এই 10টা সাইন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি মনে করতে পারেন যে আপনার ভিতরে একটা হাই লেভেল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স আছে। সেটা কি কি? আপনি নিজের ইমোশন বুঝতে পারেন, আপনি ওই যে Mozamar তখন Lyman বললাম has left the এমপ্যাথেটিক meeting. হতে পারে, আপনি ইউ ক্যান ম্যানেজ আপনার ইম্পালস গুলো, আপনার রিয়াকশন গুলো, ইমিডিয়েট রিয়াকশন গুলো আপনি ম্যানেজ করতে পারেন, আপনার চিন্তাকে আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি ক্ষমা চাইতে পারেন, অ্যাপোলোজাইজ করতে পারেন যে সরি ভাই, আমার এই জিনিসটা ভুল হয়ে গেছে, যেটা আমাদের অনেকেরই স্বভাব আছে, সহজে আমরা বলতে চাই না।
আপনার রিজেন্টমেন্ট যেটা আপনি সেটা ধরে রাখতে পারেন নিজের কাছে। রিজেন্টমেন্ট মানে হলো বিরক্তিটা আপনি প্রকাশ করতে পারেন, মানে আপনার বিরক্তিটা আপনি নিজের কাছে রাখতে পারেন, বিরক্তিটা প্রকাশ করেন। আপনি আরেকজনের ভিতরে একটা ভালো কোয়ালিটি খুঁজে বের করতে পারেন খুব সহজেই। আহ নিজের মিস্টেক থেকে নিজেই ওই মিস্টেকের উপরে রিফ্লেক্ট করে সেটা শিখতে পারেন কোনো কিছু। একটা ডাইভার্সিফাইড ইনফরমেশনে আপনি সেই সিচুয়েশনে আপনি নিজেকে মানায় নিতে পারেন, এমব্রেস করতে পারেন সেই সিচুয়েশনটা। আর কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টে, নিজের সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ গ্রোথের। Imtiaz Ahmed has entered the waiting সো room. যদি Press এগুলো CMD plus এই 10টা tilde to কোয়ালিটি open আপনার ভিতর pop-up থাকে, or go to তাহলে the তো ভালো। আপনি participants হাই panel to ইমোশনাল admit ইন্টেলিজেন্স যদি না participant. থাকে, আপনার মনে Press করেন যে CMG plus U আপনার to 10-এর manage ভিতরে the মেনটেন waiting করলেন, room. আপনি দেখবেন যে Imtiaz আপনার Ahmed ডিজায়ার লেভেল has হলো left 8 the meeting. বাট 8 নাই, Imtiaz Ahmed has joined 4 the বা 5 meeting. পেয়েছে। তাহলে কি করবেন? কোনো সমস্যা নাই। ইমোশনাল ইন্টেলিজেন্স যে স্কিল দ্যাট ক্যান বি ডেভেলপড, সেটা কিভাবে ডেভেলপ করা যায়? আপনি আমরা যদি চেষ্টা করি যে আমার ইমোশনগুলোকে আমরা আইডেন্টিফাই করা শিখি, যে আমার কোন ইমোশনটা BEDESH Gosh কোনটা। has left the meeting. তারপর আমরা অ্যাক্টিভ লিসেনিং করা শুরু করি, মানে আমরা লিসেনিং প্র্যাকটিস করা শুরু করি। তারপরে আমরা আরেকজনের ইমোশনটা বোঝার চেষ্টা করা শুরু করি। প্রবলেম সলভিং স্কিল, যেটা প্রবলেম কিভাবে সলভ করা যায়, আমরা প্রবলেম দেখে প্রবলেমটাকে ছেড়ে না দিয়ে আমরা প্রবলেম সলভিং স্কিল, প্রবলেমটা করা যায়, BEDESH Gosh has ডেভেলপ করা entered যায়, the সেই waiting room. সেই জিনিসটা যদি Press আমরা আস্তে আস্তে CMD ডেভেলপ plus করি। tilde to open pop-up or go to the participants panel to তারপরে admit ফিডব্যাক, participant. Press CMD ফিডব্যাক plus U নেওয়া to এবং manage the দেওয়া যদি waiting আমরা room. শিখি, যদি আমরা ফিডব্যাক দেওয়া এবং নেওয়া শিখি, তাহলে আমরা এই জিনিসটা ডেভেলপ করতে পারি। আমরা রেসপন্সিবিলিটি নেওয়া, ছোট ছোট রেসপন্সিবিলিটি যদি নেওয়া শুরু করি আস্তে আস্তে, তাহলেও আমরা আস্তে আস্তে ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে পারবো। আর ওই লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হলো এমপ্যাথাইজ উইথ আদার্স। আমরা যদি আরেকজনের সাথে এমপ্যাথেটিক বা এমপ্যাথাইজিং ব্যবহারটা করতে পারি, তাহলে আমরাও এটা করতে পারি। এখন ENDRA Mohan তো SUTRADHAR has এখন entered আমরা the দেখি waiting room. যে Press ইমোশনাল CMD ইন্টেলিজেন্স plus ডেভেলপ করার tilde to জন্য open pop-up or একটা go to the participants পপুলার panel to একটা admit টুল আছে, সেটা participant. হলো জোহারি Press উইন্ডো। CMG plus U to এই জিনিসটা manage the জোসেফ waiting room. লুফট এবং ENDRA হ্যারিংটন ইংডাম Mohan নামে দুজন ভদ্রলোক এই SUTRADHAR জিনিসটা has ডেভেলপ left করেন। the meeting. ENDRA Mohan তো SUTRADHAR has এই joined the জিনিসটা ডেভেলপ meeting. করে কিভাবে? ওপেন এরিয়া। BEDESH Gosh has এই entered জিনিসটা the waiting room. Press CMD plus 1965 সালে tilde to open উনি pop-up উনি or go to ডেভেলপ the করেন, participants ওনারা panel to admit দুজন মিলে। participant. Press CMG আমি plus এই U to জিনিসটাকে manage আমি the বলি waiting হলো room. যে ইমোশনাল ইন্টেলিজেন্সের BEDESH SWOT Gosh অ্যানালাইসিস। has left the meeting. ওনারা এখানে BEDESH এক্স Gosh অ্যাক্সিসে has joined the রেখেছেন meeting. দুইটা জিনিস। ND একটা জিনিস সেটা হলো Shamsul যে Arifin has আপনি left the আপনার meeting. নিজেকে অন্যের কাছে কতটুকু, অন্যরা আপনাকে কতটুকু চিনে, আর আর ওয়াই অ্যাক্সিসে রাখছেন অন্যরা আপনাকে কতটুকু চিনে, আর এক্স অ্যাক্সিসে উনি রাখছেন যে আপনি নিজেকে নিজে কতটুকু চিনেন। এটা দিয়ে উনি 4টা বক্স করছেন। একটা প্রথম বক্সটা যেটা 1, সেটা হলো ওপেন এরিয়া। ওপেন এরিয়াতে যেটা বলছে, এই জায়গায় যে কোয়ালিটি গুলো আছে, সেই কোয়ালিটি গুলো আপনি নিজেও নিজের সম্পর্কে জানেন, এবং আপনি আপনার আশেপাশে যারা আছে, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, তারাও আপনার সম্পর্কে জানেন। ওপেন। MD.SHARIFUL Islam সো has entered the এটা হলো waiting room. ওপেন এরিয়া। এখানে Press আপনার কোনো CMD plus tilde to এটা নিয়ে open pop-up কোনো or go to the participants panel to admit participant. Press CMG plus U to manage the waiting কোনো room. ধোঁয়াশা নাই, কোনো ধোঁয়াশা বা কোনো MD.SHARIFUL Islam has left the কোনো meeting. লুকানো চুপানো কিছু নাই। MD.SHARIFUL Islam has joined the meeting. Mustafizur সো Rahman to everyone. এরপরে আরেকটা আছে, যেটা Please stop background sound. অন্যরা আপনাকে চিনে, আপনার এই গুণাবলী সম্পর্কগুলো, বাট আপনার নিজের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার না। সেটা হলো ব্লাইন্ড এরিয়া। আর 3 নাম্বারটা হলো মানে to everyone. 1. অন্যদের কাছে Disable join leave জানা sound নাই, এটা হলো আপনার প্রাইভেট। notifications on Zoom desktop app. Open Zoom and go এটা to আপনি জানেন settings. যে এই Here, কোয়ালিটিটা আমার আছে, click on বাট settings অন্যরা greater জানেন। than meeting basic. তো Look এই for এলাকা, the এই sound জিনিসটাকে notification when দিয়েছে someone joins or leaves হিডেন প্লেস option বা and ফাসাদ turn it নামে। off. As Shil has আর left the meeting. আরেকটাও দিয়েছে Muhammad Imam Sajid আননোন has এরিয়া। left the meeting. আননোন এরিয়া কি? এখানে আপনিও জানেন না আপনার সম্পর্কে, আর অন্যরা তো জানেই না। তো আমরা যদি এটাকে একটু সিম্পলার ওয়েতে দেখি, সিম্পলার ওয়েতে দেখলে আপনি দেখবেন, আপনি যদি সোয়াট অ্যানালাইসিসের যেটা দেখেন, আপনি যদি ওপেন এরিয়াটাকে নিজের স্ট্রেংথ হিসেবে চিন্তা করেন, আর ব্লাইন্ড এরিয়াটাকে আপনি চিন্তা করতে পারেন, আমি আমি যেভাবে আমি সাজেস্ট করবো সেটা হলো আপনার
উইকনেস হিসেবে, হিডেন এরিয়াটা আপনার থ্রেট, আর আননোন এরিয়াটা অপরচুনিটি। এখন আপনারা যদি নিজেরা নিজেদেরকে ভিতরে এই এই জোহারি উইন্ডোর প্র্যাকটিসটা করে নিতে পারেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনারা খুব সহজেই নিজের সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। নিজের সম্পর্কে আইডিয়া চলে আসলে সেটা হলো আপনি তখন নিজেকে ইভালুয়েট করতে পারবেন। ইভালুয়েট করলে তখন আপনার ওই যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যদি মার্কিং করেন নিজে, তখন ওই মার্কিংটা খুব মানে কোথায় ডেভেলপ করতে হবে আপনার, সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তো এটা একটা জোহারি উইন্ডো, এটা একটা ভালো একটা টুল, আমার কাছে খুব পছন্দের একটা টুল। যে টুলটা সম্পর্কে আমি এখানে একটু বললাম, আপনারা আমার প্রেজেন্টেশনটা যদি রেজা ভাই হয়তো শেয়ার করবেন কেউ যদি চান, তাহলে ওখানে ওই লিঙ্ক রেফারেন্সও দেওয়া আছে। তো রেফারেন্সে দিয়ে আপনারা একটু পড়াশোনা করে দেখবেন, এটা খুবই খুবই সুন্দর একটা টুল। আপনারা ব্যবহার করে নিজের সেলফ সেলফ গ্রোথ যেটা, সেটা সেটা করতে পারেন। তো এখন আসেন যে ওইটার মাধ্যমে করলে আমরা যে কম্পিটেন্স গুলো গ্রো করব, যে পার্সোনাল কম্পিটেন্স, সেলফ অ্যাওয়ারনেস কি, কোন জিনিসটা ডেভেলপ করব? ডেভেলপ করবো বলে অ্যাবিলিটি টু অ্যাকুরেটলি পারসিভ ওয়ান্স ওন, আমার নিজেকে বোঝাটা সঠিকভাবে বুঝতে পারবো। সঠিকভাবে বোঝাটা কেন দরকার? কারণ আমি যদি নিজেকে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমি সঠিকভাবে রিয়্যাক্ট করতে পারবো। আর যখন রিয়্যাক্ট তখনই করতে পারবো সঠিকভাবে, যখন আমি আমার সেলফ ম্যানেজমেন্টটা করতে পারবো। সেলফ ম্যানেজমেন্টটা করতে পারলে আমরা পার্সোনাল অ্যাওয়ারনেস, সেলফ অ্যাওয়ারনেসটাও গ্রো করতে পারলে সেলফ ম্যানেজমেন্টটাও সহজে করতে পারবো। আর সেলফ ম্যানেজমেন্ট যখন আমি করতে পারবো, তখন আমি আমার পারিপার্শ্বিকতা সম্পর্কে আরো সহজে জানতে পারবো। অ্যাবিলিটি টু অ্যাকুরেটলি পিক আপ অন ইমোশনস ইন আদার্স, মানে আরেকজনের ইমোশন কিভাবে কাজ করছে সেটা ক্যাচ করতে পারবো। আর সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হলো যে বিভিন্ন কনফ্লিক্টিং সিচুয়েশন আমাদের প্রতিদিনই পড়তে হয়, রাস্তাঘাটে, ঘরে, বাইরে, অফিসে কনফ্লিক্টিং সিচুয়েশনে পড়তে হয়। তো এখানে যদি আমরা ঠিক মতো এই সেলফ ম্যানেজমেন্ট বা সেলফ অ্যাওয়ারনেসটা আমরা গ্রো না করি, তাহলে আসলে ওই সিচুয়েশন থেকে বের হয়ে আসা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। এখানে একটা টার্ম আছে, আপনারা অনেকেই শুনে থাকবেন, সেটা হলো সুডো কনফ্লিক্ট। আমাদের অফিসে হয় জেনারেলি, যে একজন লোকের সাথে আমার একটা ঠান্ডা লড়াই চলতেছে, আমরা মুখে কিছু বলতেছি না, সেটাকে বলে সুডো কনফ্লিক্ট। এই সেলফ ম্যানেজমেন্ট বা সোশ্যাল অ্যাওয়ারনেস না থাকার কারণে আমরা এই সুডো কনফ্লিক্টে খুব করি, এবং এর কারণে আমাদের রিলেশনশিপ ম্যানেজমেন্ট খুব মানে কঠিন হয়ে দাঁড়ায়। আমরা অনেকেই আছেন হয়তো যে কলিগদের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক বা একটা ভালো সম্পর্ক না থাকার কারণে চাকরি ছেড়ে দিচ্ছেন। এখন আমি শুধু বলতেছি যে নিজেদের কথা। এখন একটা জিনিস হতে পারে যে আমরা নিজেরা সবকিছু ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করলাম, বাট আরেকজন করলো না, সেখানেও একটা কোশ্চেন থেকে যায়। Mashujura তো Aman Khan আমি has যখন joined the meeting. নিজের ইমোশনাল ইন্টেলিজেন্সটা ডেভেলপ করব, তখনই আমি আরেকজনকে হেল্প করতে পারবো তার ইমোশনাল ইন্টেলিজেন্সটা ডেভেলপ করার জন্য। তো এই জন্যই আমি ওই কম্পিটেন্সিভ ডিটেলসটা আলোচনা করছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলফ অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা ইমোশনাল কন্ট্রোলটা পাই, সেলফ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা মোটিভেটেড হই, সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট শিখতে পারি, আর রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আমাদের চারিপাশের পরিবেশটাকে একটা হেলদি পরিবেশ ক্রিয়েট, মানে হেলদি পরিবেশের ভিতরে রাখতে পারি। এখন অনেকের মধ্যে আসতে পারে যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে এত কথা বলার কারণ কি? কারণটা হলো, আমরা যদি চিন্তা করি যে আজ থেকে 10 বছর আগে আমরা কিভাবে কাজ করতাম আর এখন কিভাবে কাজ করি। দেখেন, আমি আপনাদের সাথে কথা বলছি, এখানে আমাদের প্রায় 38 জনের, আমি ছাড়া হয়তো আর 39 জন মানুষ আছে। সবার সাথেই কিন্তু আমরা রিমোট, কেউ হয়তো রাস্তায় আছেন, কেউ Sadie হয়তো বাসায় Sharman বসে has আছেন, joined the meeting. বাট আমরা কিন্তু কানেক্টেড। এখন আপনারা যে আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু অলরেডি শো করতেছেন কিভাবে, এই যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে আপনাদেরকে, বাট আপনারা কিন্তু আমার কথাটা শুনতেছেন। তো এখানেও কিন্তু আমরা দেখি যে
এই স্কিলটা আমাদের ভিতরে কম বেশি আছে, বাট এই জিনিসটাকে আমরা আবার ডেভেলপ করতে পারি। এখন এটা নিয়ে বেশি কথা হচ্ছে বিকজ আমরা একটা ডাইভার্স সিচুয়েশনে এখন কাজ করছি। অফিস, এমন অফিস আছে যার অফিসের সাথে হয়তো দেখা যায় ইউরোপ Mayuko আমেরিকার Hassan বিভিন্ন has অফিসের left সাথে the আমরা যোগাযোগ meeting. করছি। আমরা অনেক রিমোটলি থাকছি বাট কানেক্টেড থাকছি। আমরা আম, প্রতিদিনই আমরা প্রতিদিনই চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি। রাত্রেবেলা মোবাইলটা রেখে শুইলে সকালবেলা উঠে দেখি যে মোবাইলের ভিতরে 10টা আপডেট হয়ে আছে। এখন ওই আপডেটের কারণে হয়তো আমার যে যে কোনো একটা অ্যাপস ইউজ করার MD ক্যাপাসিটি, Zuman মানে Ahmed has left ধরন the চেঞ্জ হয়ে meeting. যাচ্ছে। তো আমাদেরকে এখন ওইটা নিয়ে হয়তো সকালবেলা ঘুমের থেকে উঠেই বা অফিসে যাওয়ার সময় মেজাজ খারাপ হয়ে গেল। বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হয়, বিভিন্ন রাস্তায় যেতে, রেগুলার যে রাস্তা দিয়ে যান, রাস্তায় দেখলেন যে না, আজকে এই দিক MD.SHARI দিয়ে যাওয়া Islam যাবে না, এই has রাস্তা left বন্ধ, the meeting. আজকে অন্য দিক দিয়ে যাইতে হবে। তখনও আপনিও কিন্তু একটা প্রেশারের মধ্যে থাকেন, কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। আর বিশেষ করে কোভিড এর পরে আমাদের মানসিক হেলথ নিয়ে ব্যাপারটা একটা অন্য লেভেলের অ্যাওয়ারনেস গ্রো করে গেছে আমাদের। আমরা মানসিক হেলথ নিয়ে এখন আম, অফিস অফিসের ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, আমরা সবাই খুব কনসার্ন। এর জন্য ইমোশনাল সাইডটা নিয়ে এখন আমরা অনেক বেশি কনসার্ন বলেন, অ্যাওয়ারনেস গ্রো করা বলেন, সবকিছু নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করছি। করার মাধ্যমে আমরা এই ইমোশনাল সাইডটাকে আমরা আরো ভালো ডেভেলপ করা, ভালো কেয়ার নেওয়া শিখছি। এর জন্যই ইমোশনাল ইন্টেলিজেন্সটা এখন বেশ বেশ আহ, আমি বলবো যে ইম্পর্টেন্স পাচ্ছে। MD.SHARIFUL Islam So, has joined the meeting. আমি আমার প্রেজেন্টেশনের শেষে চলে আসছি। শেষে এসে যেটা বলবো যে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা আসলে তেমন কিছু না, এটা আন্ডারস্ট্যান্ডিং ইয়োরসেলফ অ্যান্ড আদার্স, নিজেকে MD জানা Zuman Ahmed has এবং joined the meeting. আরেকজনকে জানা। আর জানার পরে সেই জিনিসটাকে ঠিক মতো ম্যানেজ করে আপনি একটা মিনিংফুল রিলেশন ডেভেলপ করবেন। এইটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের অ্যাকচুয়ালি মেইন ইস্যুটা। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু কোনো ট্রেট না, Mohammed এটা Atar হলো Siman একটা Hassan to স্কিল। everyone. এই Excellent স্কিলটা presentation. Thanks আমরা the presenter ডেভেলপ and করতে organizer. পারি যদি Is আমাদের this লেসন possible to have slides? আর আমাদের নিজেদের Moreover, যদি থেকে any থাকে, suggestion for further তাহলে knowledge আমরা gathering? অনেক বেশি মানুষকে এই জিনিসটা হেল্প করতে পারি যে তারাও যেন এই জিনিসটা MD ডেভেলপ করে। Ziauddin has joined সো the meeting. ইটস নট, এটা যদি কারো কম থাকে এটা ভয়ের কিছু নাই, ইট ক্যান বি ডেভেলপ। আর আমি যদি আপনাদের এই 40-45 মিনিটের এই কথাবার্তায় আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন এই সাউন্ডটার জন্য, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে ভয়েসটা বন্ধ করে রেখেছিলাম, তারপরেও কোথা থেকে সাউন্ডটা আসতেছে আমি নিজেই বুঝতে পারছি না। আহ একটা জিনিস যদি আপনারা নিয়ে যেতে চান এখান থেকে, প্লিজ টেক দ্য ওয়ার্ড এমপ্যাথি ফ্রম দিস টোটাল সেশন। অ্যান্ড আই বিলিভ আপনারা যদি এটার উপর একটু কাজ করেন, তাহলে আমাদের সবারই, আমরা সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, সব দিক থেকে আমরা উপকৃত হব। আর ইটস নট দি স্মার্টেস্ট পিপুল হু সাকসিড, ইটস দোজ হু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ ইমোশনস। এটা হলো লেটেস্ট কথা অন ইমোশনাল ইন্টেলিজেন্স। বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রিক্রুটমেন্টেও এখন দেখা যাচ্ছে যে মানুষজন বেটার, স্মার্টার, আইকিউ ধারণকারী লোকজনের চেয়েও আন্ডারস্ট্যান্ডিং এবং ম্যানেজারিয়াল ক্যাপাসিটি যাদের বেশি, তাদেরকে হায়ার করছে, বিভিন্ন লিডারশিপ পজিশনে তারা ডেভেলপ করছে। সো লেট আস অল ওয়ার্ক টুগেদার, যেন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটাকে ডেভেলপ করতে পারি। এই ছিল আমার আজকের সেশনের কথা। আপনাদের যদি এখন কোনো সাজেশন বা আপনাদের যদি কোনো ইনসাইটস থেকে থাকে, তাহলে আপনারা এখন শেয়ার করতে পারেন। আর এখন আমি শহীদ রেজা ভাই, আপনি হ্যান্ডিং ওভার টু ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ মুশাব্বির ভাই। আমার মনে হয় সবাই একটু পেইন হলো, যেটা আসলে মনে হয় কোথা থেকে যে সাউন্ডটা আসতেছে আমি নিজে এখান থেকে স্টপ করতে পারলাম না, সরি আমিও ফর। এখান থেকে বুঝতে পারছি না একটু। ঠিক আছে, আমরা পরে দেখতে হবে এটা। ওকে,
সো আমরা মানে স্ক্রিনটা যদি অফ করে দেন তাহলে আমরা হ্যাঁ আমি off করে দিচ্ছি। সো একটু মেকানিক্যাল নয়েজ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে অত্যাচারের মধ্যে আমরা একটু কষ্ট পেয়ে গেলাম, ইমোশনের উপর অনেক চাপ পড়ছে। সো যাই হোক আমরা, হ্যাঁ, মানে একটা চমৎকার সেশন শুনলাম এবং অনেকগুলো টুল, হ্যাঁ, দেখলাম এবং ইমোশনাল ইন্টেলিজেন্সটা কেন দরকার। এবং আজকে যদি আমরা দেখি আসলে চাকরি পাওয়ার জন্য আইকিউ লাগে, চাকরি পাওয়ার জন্য, কিন্তু আসলে আপনি কেরিয়ারের ল্যাডারে যদি উপরে উঠতে চান তাহলে শুধু আইকিউ যথেষ্ট না। এর সাথে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনারা যদি এখন আশেপাশে একটু খেয়াল করে দেখেন, যাদের আসলে ইকিউ বা ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো, তারা কিন্তু ল্যাডারে অনেক উপরে উঠে যাচ্ছে, তাই না? তো এই জন্য আমরা যারা লিডারশিপ পজিশনে আছি বা আরো উপরে যেতে চাই, তাদের আসলে অন্যান্য স্কিলের সাথে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল কুইশন নিয়েও কাজ করতে হবে। সো আমরা এখন কোশ্চেন আনসার সেশনের জন্য কিছু সময় পাচ্ছি, যেখানে ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন্স or you can share anything related to emotional intelligence. You can also share or you can ask any question. আমার আমার একটা কোশ্চেন হলো, পৃথিবীতে কত পার্সেন্ট লিডার সফল ইমোশনালি ইন্টেলিজেন্ট? পৃথিবীতে কত পার্সেন্ট লিডার ইমোশনাল? ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার সফল, আচ্ছা সাকসেস লিডার যারা। আচ্ছা, আপনি যদি ওইভাবে, হয়তো কোনো ডাটা আমার জানা নাই, বাট আমরা যদি সাকসেসফুল লিডার বলে যাদেরকে আমরা চিন্তা করি, আপনি তাদেরকে দেখবেন, তাদের সাথে তারা কিন্তু যাদেরকে লিড করতেছে তাদের সাথে একটা ইমোশনাল কানেকশন তৈরি হওয়ার কারণেই তারা কিন্তু তাদেরকে আমরা সাকসেসফুল বলতেছি। আপনি যদি আহ জর্জ ওয়াশিংটনের কথা বলেন, বা আমাদের যে কোনো যে কোনো বড় বড় লিডারদের কথাই বলেন, নেলসন ম্যান্ডেলার কথা বলেন বা মহাত্মা গান্ধীর কথা বলেন, যাদেরকে আমরা সাকসেসফুল লিডার বলে উম, মানে স্বীকার করি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ডেই যাদেরকে আমরা সাকসেসফুল লিডার বলে স্বীকার করি, আপনি দেখবেন তাদের কথা বলার ভিতরে তারা, তাদের কথা শুনলে মনে হবে তারা তো আমার কথাই বলতেছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো যে, আমি কিভাবে একজন লোকের ইমোশন কে আমি মেজার করব? সেটা হতে পারে আমার এমপ্লয়ি, হতে পারে সোসাইটির কেউ, হতে জি পারে আমার প্রতিবেশী, ও ইভেন দো আমার আমার বেটার হাফ, যে তার ইমোশনটা আমি কি মানদণ্ডে মাপবো? হাউ ক্যান আই মেজার হিজ অর হার দা ইমোশনাল ইন্টেলিজেন্স? আচ্ছা, সেটা যদি আমরা বলি, আপনি ঘরে ঢোকার সাথে সাথে আপনার বেটার হাফের চেহারা দেখলে আপনি বুঝতে পারেন যে ঘরের পরিবেশ কি ঠান্ডা না গরম। আচ্ছা, দ্যাট ইজ, আপনি বলতে চাচ্ছেন গেস্টার, পোস্টার, হুম। ওই যে ফেসিয়াল। মেহরাবিয়ানের এটা আমি বলে দেখালাম, যেখানে যে কমিউনিকেশনের যে যে তিনটা, যেখানে ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে 7% হয়, হুম ভয়েস টোনের সাথে হয় 38%, বাকি হুম 55% কমিউনিকেশন হয় বডি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস আমার একটু জানা আছে যে, কনসাস এবং সাবকনসাস মাইন্ডের জি সাথে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে কানেকশন, সেটা কিভাবে প্রপাগেট হয়? প্রোপাগেট হয় অ্যাকচুয়ালি, আপনি যদি, আমি কি আমার কোশ্চেনটা বুঝাইতে পেরেছি আপনাকে? হ্যাঁ বুঝতে পেরে, আমি আমি আনসারটা আমি মানে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটা আমি বলি, তারপরে যদি আমি না বুঝাইতে পারি আপনি বলেন, আমি ঠিক বুঝাইতে আছে, না পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আনকনসাস মাইন্ডের উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই, না। এর জন্য সেটা আনকনসাস। হুম। তো সেটা হলো, আমরা, আপনি সবচেয়ে ভয় পান কোন জিনিসটা দেখে? যেমন আমি অন্ধকারে অনেক দূর চলে গেলে একা একা, তখন ভয় পাই হ্যাঁ, যে আমাকে বোধহয় ভূত ধরলো, ভূতে ধরলো। বুদ্ধ হ্যাঁ। হলো। তখন আপনি হঠাৎ করে ডানে তাকান বা হঠাৎ করে একটু বায়ে তাকালেন, এটা হলো আপনার আনকনসাস মাইন্ড। বা টুক করে একটু শব্দ হলো, আপনি ওই সাউন্ডের যেদিক থেকে সাউন্ডটা আসতেছে সেদিকে একটু তাকাই গেলেন, এই রিয়াকশনটা কিন্তু আপনার উপর আপনার কোনো কন্ট্রোল নাই। আচ্ছা। সো ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বলতেছে, যে আমরা যদি যেই কোয়ালিটি গুলো, যে যে কম্পোনেন্ট গুলো আমরা বলছি, যে নিজের সম্পর্ক, নিজের ইমোশনকে চেনা,
যে আপনার আন্ডারস্ট্যান্ডিং হইতে হবে যে আমি যে রিয়াক্টটা করতেছি, আনকনসাসলি যে রিয়াকশনটা করতেছি, যেটা আমার ভিতরে বের হয়ে গেছে বা বের হয়ে হুম আসতেছে, সেই জিনিসটাকে হুম কন্ট্রোল করতে হবে। যেমন এরকম আপনার আমার অফিসে অনেক রকম হয়েছে যে অফিসের উপর মেজাজ খারাপ হয়ে আমরা চিল্লাই উঠছি, পর মুহূর্তেই মনে হয়েছে আর এই চিল্লানোটা ঠিক হলো না। হুম সো এই চিল্লানোটা ঠিক হইলো না যে এই এই জিনিসটা আপনার ওই রাগের এক্সপ্রেশনটার আগে নিয়ে আসতে হবে। এইটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। দ্যাট ইজ ইমোশন থাকবে, থাকবে, তাকে ম্যানেজ করতে হবে, তাকে তাকে ম্যানেজ, ম্যানেজ করতে এক্স্যাক্টলি। ইমোশন তো হুম, থাকবেই, ইমোশন ছাড়া তো আর মানুষ হয় মানুষ হয় না, থাকবে কিন্তু সেটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ। ম্যানেজ করতে হবে, যে যত বেশি ম্যানেজ করতে পারবে, এটাকে কন্ট্রোল বলা যাবে না, না কন্ট্রোল না, কন্ট্রোল বলা ম্যানেজ। যাবে না, ম্যানেজ করতে হবে। ম্যানেজ। ঠিক আছে, থ্যাংক অ্যান্ড দ্য ইউ। ওয়ার্ড। আমি ইন্দ্রমোহন সূত্রধর, জেনারেল ম্যানেজার, পূবালী ব্যাংক লিমিটেড, আচ্ছা, পিএমপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পার্টিসিপেট করার জন্য, আপনাকে থ্যাংক ইউ। অন্য কারো প্রশ্ন থাকলে আমরা ভিডিও অন করে পরিচয় দিয়ে প্রশ্ন করি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, বাট আমি একটু ভিডিওটা অন করতে পারছি না। ঠিক আছে, সমস্যা সরি। নেই। কোশ্চেনটা হচ্ছে যে আসলে আমি নিজে একজন ব্যাংকার। আমি ওয়ান ব্যাংক সিএলডি তে আছি, সেন্ট্রালাইজ লোন অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। তো আমার ভাইয়ের কাছে যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই সেশন থেকে যেটা আমরা আরেকটা জিনিস শিখতে পারলাম সেটা হচ্ছে কম্পিটেন্স। তো ইমোশনাল ইন্টেলিজেন্টটাকে আমাকে ম্যানেজ করতে হলে আমাকে কম্পিটেন্ট হতে হবে। বড় আগে যেটা ছিল যে আমাদের যখন কেপিআই বেসিস হতো, তখন একটা সময় আমাদের কোয়ালিটেটিভ বেসিস কেপিআই তৈরি হতো, বা আমাদের এসিআর অ্যানালাইসিসটা হচ্ছে কোয়ালিটেটিভ ছিল। এখন বেসিক্যালি জিনিসটা সময়ের তাগিদে সেটা কোয়ান্টিটিভ হয়ে যাচ্ছে। তো সেখানে দেখা যাচ্ছে যে আম, ইয়াটা কম্পিটিশনটা অনেকটা বেশি বেড়ে গেছে। তো মানুষের সাথে যেহেতু আমি কর্পোরেটে আছি, তো কর্পোরেটে দেখা যাচ্ছে আমার কলিগ বা অন্য কারোর সাথে যখন ইয়ে মানে বা আমাদের কেপিআই এখন ডিমান্ডটা হয়ে গেছে যে স্কিলড না, আমাদেরকে অনেক বেশি কম্পিটেন্স হতে হবে। অথবা ইন্টারভিউইং এ আমরা এখন আসলে কম্পিটেন্সি বেসিস ক্যান্ডিডেট বেশি চাই। তো ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে কম্পিটেন্সিটা অনেক বেশি রিলেটেড। তো ভাইয়ের কাছে আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে বেসিক্যালি স্কিলড এবং কম্পিটেন্সির মধ্যে পার্থক্যটা কি, যে আমি যে আমার আমি কম্পিটেন্ট হব, স্কিলড না। তো মানে আমি আসলে মূল ডিফারেন্সেসটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, মূল ডিফারেন্সটা হলো কম্পিটেন্স হলো হার্ড স্কিল। আমি কলম দিয়ে লিখতে পারি, বা আমি যদি বলি যে আমি ফোনে কথা বলতে পারি, আমি একজনের সাথে ফোনে কথা, ফোনে তো মোবাইলে তো আমরা কথা বলতেই পারি। এখন মোবাইলটা ধরে আমি কিভাবে বললাম হ্যালো, এটা একভাবে বলা, আরেকটা হলো হ্যালো আসসালামু আলাইকুম, এটা হলো আরেকভাবে বলা। দুইটাই কিন্তু বলা। কম্পিটেন্সি হলো আমি হ্যালো আসসালামু আলাইকুম, তখন কিন্তু যে আমার সাথে ওদিক থেকে কথা বলতেছে সে কিন্তু মোর কমফোর্টেবল, যে না ঠিক আছে, নরম সুরে কথা বলতেছে বা ভালোভাবে কথা বলতেছে। কম্পিটেন্সি হলো এই টোনটা, কিভাবে আমি ফোনটার রেসপন্স করতেছি। কথা তো আমরা সবাই বলি ফোনে, বাট ফোনের মাধ্যমে কথা বলেও আমরা কিন্তু বুঝতে পারি যে অপর প্রান্তে যে কথা বলতেছে তার মেজাজের বা মেজাজটা কেমন, সে কি ঠান্ডা অবস্থায় আছে নাকি খুব রেগে আছে। তো এই ভয়েসের যে 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 চেঞ্জটা, সেটা হলো কম্পিটেন্সি। আর আপনি কতটুকু ইনফরমেশন, যে আপনাকে ফোন করেছে তাকে কতটুকু ইনফরমেশন দিতে পারতেছেন, সে যেটা জানতে চাচ্ছে, সেটা হলো কম্পিটেন্স। ইটস নট যেভাবে ডেলিভার করতেছি, সেই জিনিসটা হলো কম্পিটেন্সি। আর যা যা ডেলিভার করতেছি, সেই জিনিসটা হলো কম্পিটেন্স। দ্যাটস মিন হচ্ছে আমি যদি ইমপ্যাথির সাথে কারোর সাথে কথা বলি, তাহলে সেটা আমাকে আরো বেশি কম্পিটেন্স তৈরি করছে। এমপ্যাথির সাথে যদি কথা বলি, তাহলে আমার কম্পিটেন্স জিনিসটা, যে যে ডেলিভারেবলটা যেটা, সেটা যদি কমও থাকে, বাট আমার এমপ্যাথেটিক জিনিসের জন্য ওটা বেশি ইফেক্টিভ হচ্ছে, উনি একসেপ্ট করতেছেন আরো ভালোভাবে। থ্যাংক ইউ।
ওকে, বোরহান বোধহয় প্রশ্ন করবেন। জি বোরহান। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অ্যাকচুয়ালি এটা অন করতে পারছি না, ফোন রুমে লাইট অফ। No যাই হোক issues. আমার ইয়েটা এনজয় করছি আর কি। আমি এই সাউন্ডের যে বিষয়টা, এটাকে আমি পজিটিভলি নিয়েছি আর কি। এবং আমি মনে করি যে সঠিক দিনেই এটা, এই প্রবলেমটা হয়েছে আর কি, যে ইমোশনাল ইন্টেলিজেন্সি, এতে যারা আসলে ধৈর্য সহকারে শুনছে, আমি মনে করি যে তাদের জন্য একটা পরীক্ষা হয়ে গেছে। কি কতটুকু এনিওয়ে, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে যে পার্সেন্টেজ গুলো আমরা দেখলাম, যে ভয়েসে কিছু পার্সেন্টেজ কভার করছে, কিছু বডি ল্যাঙ্গুয়েজে, অ্যান্ড কিছু হচ্ছে আপনার স্পিকিং, যাই হোক ভুলে গেছি। সো এখানে যে বডি ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা 55% কভার করছে, তো এটা কি সব ধরনের কমিউনিকেশনে বলা যায় না, মানে স্পেসিফিক কোন কোন ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল? এখন জিনিসটা হলো যে এখন আমরা ধরেন আহ, যেমন বোরহানুদ্দিন ভাই আপনার আপনি আমাকে দেখতে পাচ্ছেন। জি। সো আমি যদি এখন ক্যামেরাটা অফ করে দিলাম, আমি এখন আপনার সাথে কথা বলছি, আপনার পার্সপেক্টিভের একটু চেঞ্জ হয়েছে না আমার কথার সাথে? আমার কথা শোনার কারণে আপনি যতটুকু বুঝতে পারছেন। ইয়েস, চেঞ্জ হচ্ছে অবশ্যই। আর এখন আমি আপনার সাথে যেভাবে কথা বলতেছি, সেটা আপনি দেখে কিন্তু আমার শব্দ মানে মানে ভয়েসটা যখন আপনার কানে যাচ্ছে, আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন। জি। যে কোনো ধরনের কমিউনিকেশনে যদি সেটা আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখার সুযোগ থাকে, আপনি মোবাইলে যদি ভিডিও কল করেন তাও তাহলে দেখার সুযোগ থাকে, বাট আপনি যদি অডিও কল করেন তাহলে তো দেখার সুযোগ নেই। জি। কিন্তু আপনি তো অবশ্যই জানেন যে আপনার সাথে যখন একটা লোক ফোনে কথা বলছে, সে কিন্তু হাত নাড়াচ্ছে বা হাঁটাহাঁটি করতেছে, টেন্স টেন্স থাকলে সে একটু হাঁটাহাঁটি করতেছে। সো বডি ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কমিউনিকেশনের 55%। এখানে উনি বলছেন 55%, অনেকে বলে থাকেন মোর দেন 60% আপনার কমিউনিকেশনকে ইজ আপ করে দেয় আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে পারেন। ওকে। না, অ্যাকচুয়ালি আমার এখানে কনফিউশনটা কোথায়, যে পার্সেন্টেজটা কিছু কিছু কমিউনিকেশনের ক্ষেত্রে আমার মনে হয়ে যাচ্ছে একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে। সাপোজ আপনাকে যারা কোশ্চেন করছে অডিও হুম কলে, ভিডিও অন না করেই কোশ্চেন করছে, আপনি অ্যান্সারও দিয়েছেন, এতে হুম। কমিউনিকেশনটা কিন্তু হয়ে যাচ্ছে, মানে হইতে কমিউনিকেশন হয়ে পারে যাচ্ছে। যে কমিউনিকেশনটা হয়ে যাচ্ছে, বাট হয়তো বা কিছুটা কম এবং বেশি। বাট এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে এটা পার্সেন্টেজটা আমার মনে হয় 50%-এর কম হয়, বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা। কারণ আমরা অনেক কমিউনিকেশন বাই ফোনে যেগুলো করি, আমরা কিন্তু না দেখে কমিউনিকেশন করি। এই 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 কমিউনিকেশনের ক্ষেত্রে পার্সেন্টেজটা আসলে জাস্টিফাইড কিনা, বা কম বা বেশি হবে কিনা, এটা জাস্ট আমার জানার আমার জন্য। কাছে আমি এতদিন পর্যন্ত আর কি মানে মোটামুটি আহ, পড়াশোনা এই কমিউনিকেশন নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, সব জায়গায় আসলে বডি ল্যাঙ্গুয়েজটাকেই, যেমন আপনি হুম। যদি দেখেন এফবিআই এর বা সিআই এর একটা একটা ট্রেনিং আছে বডি ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, যে পায়ের উপর ডান পায়ের উপরে বাম পা তুলে বসলে ওই লোকটা কি মিন করতেছে, হাত এরকম করে রাখলে সে কি মিন করতেছে, হাত যদি এরকম করে রাখে তাহলে সে কি মিন করতেছে, আবার যদি এরকম হাত ওপেন করে কথা বলে তাহলে সে কি মিন করতেছে। আমি আপনার এটা আহ, শহীদ ভাই, আমাদের সময় আছে। সময় মানে সময় শেষ হয়ে গেছে প্রায়। আমরা আর 1 মিনিট দিতে পারি আমরা। আচ্ছা, 1 মিনিট। যেমন আমি যদি আপনার সাথে এইভাবে কথা বলি যে বোরহানুদ্দিন ভাই আপনি কিন্তু এই জিনিসটা ঠিক মতো করেন নাই, আপনি এটা কিভাবে নিচ্ছেন? আর আমি যদি নেগেটিভ। এইভাবে বোরহানুদ্দিন ভাই আপনি এটা কি ঠিক মতো হইলো না তো ব্যাপারটা, হুম হুম। দুটার ভিতরে কিন্তু ডিস্টিংক্ট পার্থক্য আছে। জি। সো বডি ল্যাঙ্গুয়েজ আসলেই আমাদের কমিউনিকেশনে একটা বড় ইম্প্যাক্ট ফেলে। ওকে, ঠিক থ্যাংক ইউ। আছে। হ্যাঁ, থ্যাংক ইউ বোরহান কোশ্চেনের জন্য। আমার মনে হয় সময়ও পার হয়ে গেছে অলরেডি, 1 ঘন্টা শেষ। সো আমরা আসলে মুশাব্বির ভাইকে এবং যারা ভাই আমাদের কি সফট কপি দেওয়া যাবে নাকি? হ্যাঁ শাহিদুল আলম বলছি, শাহিদুল আলম, সফট কপি দেওয়া যাবে এটা? হ্যাঁ হ্যাঁ, সফট কপি। সবার ইমেল অ্যাড্রেস তো আমি পেয়ে যাচ্ছি, সবাইকে ইমেল অ্যাড্রেসে আমি সফট কপি আপনাদেরকে দেবো। ঠিক আছে, সবাই পেয়ে যাবে।
আর আমার মনে হয় যারা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা প্রথম শুনছি বা আমরা অনেকেই মানে শুনছি, কারণ এটা এখন একটা মানে ওয়ান অফ দা টপ টপিক, হ্যাঁ, সব জায়গায় আলোচনা করা হয়। তো আমরা মনে হয় এটা নিয়ে আমাদের কাজ করার দরকার আছে, তাই না? কাজ করার দরকার আছে। অনেকে আমি দেখেছি যে খুবই ভালো, মানে কাজে খুবই ভালো, কিন্তু দেখা যাচ্ছে তার ইমোশনাল কম্পিটেন্সি কিন্তু খুব কম। হ্যাঁ, এরকম দেখা যায়, এবং এটার খুবই নেগেটিভ প্রভাব পড়ে একটা অফিসে। হ্যাঁ, আমি খুবই এক্সপার্ট কিন্তু আমার ইমোশনাল কম্পিটেন্সি খুব কম। তো এটা আসলে আমাদের ওটা নিয়ে অনেক কাজ করার আমার মনে হয়। পার্সোনালি আমি মনে করি যে সবারই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা দরকার, শেখা দরকার, জানা দরকার, এবং এটা নিয়ে প্র্যাকটিস করা দরকার। সো আমি মুসাফির ভাইকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি, আর যারা আমরা জয়েন করেছি বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাই উইকলি মানে মানডে মিটিং করব, এবং আমরা নেক্সট টপিকটা মোস্ট প্রবলি এআই এর উপর করব, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর করব, এবং অন্য একজন স্পিকার আমাদের সাথে থাকবে। তো সবাইকে আশা করছি যে নেক্সট সেশনে আমরা সবাইকে পাবো। আর আজকে সবাই জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা, শুভরাত্রি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। শুভরাত্রি। শুভরাত্রি, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনারা ওটা টেস্ট করে দিই, ওই যে পাবলিক কিটা আমি টেস্ট করে দিই লাইনটা, ওই পপুলার পাবলিক ফিল্টার এটা সম্পূর্ণ আর